সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আজকে জৈন ধর্ম নিয়ে আলোচনা করব এবং এই ধর্মের সঙ্গে অন্যান্য ধর্মের সম্পর্ক ও শিক্ষা নিয়ে কথা বলব। জৈন ধর্ম প্রাচীন ভারতবর্ষের একটি ধর্ম। পার্শ্বনাথ এবং মহাবীর এই ধর্মের প্রতিষ্ঠাতা। মহাবীর ছিলেন গৌতম বুদ্ধের সমসাময়িক এবং তিনি প্রায় 2500 বছর পূর্বে ভারতবর্ষে আবির্ভূত হয়েছিলেন। পার্শ্বনাথের শিক্ষা এবং মহাবীরের শিক্ষার উপর ভিত্তি করেই জৈন ধর্মর মূলনীতিগুলি প্রণীত হয়েছে। প্রায় 45 লক্ষ মানুষ এই ধর্মের অনুসারী। এদের সিংহভাগই ভারতে বসবাস করেন। পার্শ্বনাথের শিক্ষাকে বলা হয় চতুর্যাম। এর মূল কথা হলো সর্বজীবে দয়া করা, মিথ্যা কথা না বলা, চর্যবৃত্তি না করা এবং পার্থিব সম্পদ থেকে দূরে থাকা, পার্থিব সম্পদের প্রতি অনাগ্রহ সৃষ্টি করা জৈন ধর্মের একটি বিশেষ মূলনীতি। এই ধর্মে মহাবীর আরেকটি উপায় যোগ করেন, সেটাকে বলা হয় পোশাক পরিধান না করা। এভাবে জৈন ধর্ম দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক ভাগকে বলা হয় শ্বেতাম্বর, আরেকটি হলো দিগম্বর। যারা শ্বেতাম্বরী জৈন তারা সাধারণত সেলাইবিহীন সাদা পোশাক পরে থাকেন এবং যারা দিগম্বর তারা উলঙ্গ থাকেন। জৈন ধর্মের অনুসারীরা তপস্বী এবং গৃহী এই দুই ভাগে বিভক্ত। তপস্বী যারা, তারা সাধারণত পার্থিব কোনো অর্থ সম্পদের অধিকারী হন না, তারা ভিক্ষু হন এবং তারা সারা জীবন সন্ন্যাসী রূপে মন্দিরে বাস করেন। আর যারা গৃহী তারা সরল জীবন যাপন করেন, তারা কোনো প্রাণী হত্যা করেন না, নিরামিষভোজী এবং অর্থবিত্তের প্রতি তাদের আগ্রহ তেমন নেই। জৈন ধর্মের প্রধান মূলনীতি হলো অহিংস হওয়া। এই নীতিতে তারা কোনো প্রাণী হত্যা করে না। হিংসা, বিদ্বেষ, হানাহানি থেকে তারা দূরে থাকে। শারীরিক বা মানসিকভাবে কাউকে ইনজুরি বা আহত করে না। অনেকান্তবাদ এই ধর্মের প্রধান মূলনীতি। এই নীতির অর্থ হলো বহুমাত্রিকতা। জৈন ধর্মমতে সত্য আপেক্ষিক, কাজেই মানুষের বহু মতবাদ থাকবে। বহুত্ববাদে তারা বিশ্বাসী। অপরিগ্রহতা, তারা দুনিয়ার প্রতি তাদের কোনো আসক্তি নেই, ঘর সংসারের প্রতি তাদের কোনো আসক্তি নেই। যারা সন্ন্যাসী হন, তপস্বী হন, তারা সাধারণত ঘর সংসার করেন না, কৌমার্য অবলম্বন করেন। আর যারা গৃহী হন তারা সরল জীবনযাপন করেন, উপবাস করেন এবং তারা সাধারণত নিরামিষভোজী হয়ে থাকেন। এই ধর্মের 4টি রত্ন রয়েছে বা উপায় রয়েছে, যেগুলি অবলম্বন করে
মোক্ষ ও সিদ্ধ লাভ করা যায়, সেগুলি হলো সম্যক দর্শন, সম্যক জ্ঞান, সম্যক আচরণ এবং সম্যক তপস্যা। অর্থাৎ সঠিক দর্শন, দৃষ্টিভঙ্গি, জীবন ও জগৎ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন এবং নৈতিক আচরণ ও সরল জীবন যাপনের মাধ্যমে মানুষ সিদ্ধ লাভ করতে পারে এবং মোক্ষ লাভ করে স্বর্গে যেতে পারে। জৈনগণ সাধারণত ঈশ্বরে বিশ্বাস করেন না। তারা তাদের 24 জন তীর্থঙ্করের পূজা উপাসনা করে থাকেন। এদের মধ্যে সর্বশেষ যে 4 জন, তার মধ্যে পার্শ্বনাথ এবং মহাবীর রয়েছেন, তাদের পূজায় বেশি করা হয়। তারা সাধারণত কঠোর তপস্যা করেন এবং দীর্ঘ সময় ধরে তারা উপবাস পালন করেন। ভারতবর্ষে বৌদ্ধ এবং জৈন ধর্ম সমসাময়িক কালে আবির্ভূত হয়েছিল। এগুলি সাধারণত প্রাচীন সনাতন ধর্মের এক্সটেনশন বা শাখা বলা যেতে পারে, যা দুটি সংস্কার আন্দোলন রূপে ভারতবর্ষে আবির্ভূত হয়েছিল। ভারতবর্ষে আর্যদের আগমনের ফলে বহু দেববাদ এবং বর্ণ বেদ প্রথার প্রচলন হয়, ফলে মানুষের মধ্যে ঐক্য বিনষ্ট হয়ে যায়। হিংসা, হানাহানি ছড়িয়ে পড়ে, সাম্যবাদ বিনষ্ট হয়, মানুষের অধিকার হরণ করা হয়, নিম্ন শ্রেণীর মানুষকে ঘৃণা করা হয়, তাদের শিক্ষা দীক্ষার কোনো অধিকার ছিল না, এমনকি তারা কোনো ধর্মগ্রন্থ স্পর্শ পর্যন্ত করতে পারত না। ফলে ভারতবর্ষে হিংসা, হানাহানি চরম পর্যায়ে পৌঁছে এবং গোড়া ব্রাহ্মণ্যবাদের নিপীড়ন ও নিষ্পেষণে নির্যাতিত হয়ে মানুষ মুক্তির পথ খুঁজে, এরই মধ্যে গৌতম বুদ্ধ এবং মহাবীর বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মতো দুটি সংস্কার আন্দোলন, অহিংস আন্দোলন ভারতবর্ষে চালু করেন এবং যে দুটি আন্দোলন বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল। জৈন ধর্মে ঈশ্বরে বিশ্বাস না করলেও তারা স্বর্গ নরকের অস্তিত্বে বিশ্বাস করে। ঊর্ধ্ব জগতে স্বর্গের অবস্থান, নিম্ন জগতে নরকের অবস্থান। যারা মোক্ষ এবং সিদ্ধ লাভ করেন সাধনা, তপস্যা, উপবাস দিয়ে সরল জীবনযাপন করে, তারা সাধারণত স্বর্গে গমন করেন, সুখী হন। এবং যারা যৌন অনুসারী নন, তাদের জন্য রয়েছে নরক। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশে অসংখ্য ছায়াপথ, অগণিত নক্ষত্রমণ্ডলী আবিষ্কার করেছেন, যেখানে কোটি কোটি অগ্নিকুণ্ডের সন্ধান পাওয়া গেছে। এ সকল অগ্নিকুণ্ড পবিত্র ধর্মগ্রন্থ সমূহে বর্ণিত নরক, এবং এই নরকের ঊর্ধ্বে যে বিশাল জগৎ রয়েছে সেটি স্বর্গের জগৎ। কাজেই ভারতবর্ষের প্রতিটি ধর্মে, সনাতন ধর্ম, বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম, সবগুলিতে স্বর্গ নরকের অস্তিত্বে বিশ্বাস করা হয়। ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্মে স্বর্গ নরকের অস্তিত্বে বিশ্বাস করা হয়। এই স্বর্গ নরক যে একই ঈশ্বর সৃষ্টি করেছেন তা আমরা জোর দিয়ে বলতে পারি। কাজেই সকল ধর্মের, সকল উপাসনার মালিক একমাত্র মহান ঈশ্বর বা মহান আল্লাহ। কাজেই আমরা যদি একশ্বরবাদী হই, তাহলে ভারতবর্ষে আর্যদের প্রভাবে যে জাতিভেদ প্রথা, বহু দেববাদের ফলে যে হিংসা বিদ্বেষ,
হানাহানি চলছে সেটি দ্রুতই বন্ধ হবে। প্রায় 4000 বছর ধরে আর্যদের প্রাধান্য ভারতবর্ষে দেখা যায়। যেমন এভাবে প্রায় 400 বছর ইউরোপীয়গণ এশিয়া এবং আফ্রিকা মহাদেশকে উপনিবেশ বানিয়ে শাসন ও শোষণ করছে। ঠিক 4000 বছর ধরে আর্যগণ হযরত আদম আলাইহিস সালামের প্রতিষ্ঠিত রামায়ণ এবং মহাভারতে বর্ণিত একেশ্বরবাদী, গীতায় বর্ণিত একেশ্বরবাদী ধর্মকে বহু দেববাদে এবং বর্ণভেদ প্রথায় রূপান্তরিত করে ভারতবর্ষে অসাম্য, জাতিভেদ, বর্ণাশ্রম, বহু বিরোধ সৃষ্টি করে রেখেছে। সেগুলি দূর হবে। কাজে একেশ্বরবাদ, আত্মশুদ্ধি এবং নৈতিক ও সরল জীবনযাপনের মাধ্যমে আমরা গৌতম বুদ্ধের বা মহাবীরের বা সনাতন ধর্মের অনুসারী হতে পারে ইসলাম ধর্মের অনুসারী, খ্রিস্ট ধর্মের অনুসারী, ইহুদি ধর্মের অনুসারী, এবং সবগুলি ধর্মই ওই একই কথা বলে আসছে। এক ঈশ্বরের উপাসনার কথায় সবগুলি ধর্ম বলে আসছে। কাজে আমরা যখন আমরা যদি সেই একেশ্বরবাদের দিকে, আত্মশুদ্ধির পথে, সরল জীবনযাপনের প্রতি এগিয়ে যায়, অগ্রসর হয়, ফিরে আসে, তাহলেই শুধু ভারতবর্ষেই নয়, সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।